এই যে একটা পাখি দেখতে পাচ্ছ, এই পাখিটা একদিন মানে ও নিজে থেকেই এসেছে। সেদিন রাতে আমার মানে খুব বৃষ্টি হচ্ছিল, আমরা রাতে তখন খাওয়া দাওয়া করছি, তখন 10টা সাড়ে 10টা বাজে। তখন দেখি ঘর থেকে পাখির একটা ডাক শোনা যাচ্ছে। তো আমরা বাড়ির সবাই মিলে খুঁজছি কোথা থেকে ডাকছে। তো দেখলাম আমাদের ঘরের ফ্রিজের উপরে এই পাখিটি বসেছিল। তো পাখিটাকে যখন আমরা দেখছিলাম তখন দেখলাম ওর এই বুকের এখানে মানে কেটে গেছিল, মানে কোনো একটা পাখি ওকে ঠুকরে ঠুকরে মানে মানে রক্ত বেরোচ্ছিল জায়গাটা থেকে। তারপর সাথে সাথে আমরা হলুদ মাখিয়ে দিলাম। দেওয়ার পর এই যে তারপর থেকে আমাদের বাড়িতেই রয়েছে। আস্তে আস্তে ওই জায়গাটা শুকিয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এখনো পুরো সুস্থ। তারপর দেখো এই যে এই ভাত খায়, ওকে ভাতও খাওয়ানো হয়। ও এখনো উঠতে পারে না, তারপর ও ঠুকরে ঠুকরে খেতেও পারে না। ও এরকম হা করে আর আমরা খাইয়ে দিই। এই যে হা করলে এরকম ভাবে খাইয়ে দিই। মানে টুকরে টুকরে খেতে পারে না, মানে হা করে তো অনেকটা ভিতরে আরো ভাতটা মানে ঢুকিয়ে দিতে হয়, নাহলে আবার খেতে মানে গিলতেও পারে না। এত ছোট একটা পাখি, উঠতে পারে না, খেতে পারে না। তো কিরকম আমরা ধরে ধরে খাওয়াই। আর এই যে এই জায়গাটা ওর, এখানে ও থাকে। ওর একটা ছোট্ট বাসা করে দিয়েছি। আর এর প্রতি না মানে আমাদের বাড়ি রয়েছে প্রায় 10 দিন মতো হচ্ছে, ওর প্রতি একটা আলাদা মায়া, মানে একটা আলাদা মানে ভালোবাসা জন্মেছে। এটা ভেবেই খারাপ লাগে যখন ও উঠতে শিখবে তখন আর মানে আমাদের বাড়ি আমাদের কাছে থাকবে না। আহ থাকবে না, এটা ভেবে খারাপ লাগে। তবে পাখি জিনিসটা ধরে বেঁধে আটকে রেখে পোষাটা আমার ঠিক পছন্দও না। ওরা খোলা আকাশেই ওদের থাকা উচিত, ওরা ওভাবেই থাকতে ভালোবাসে। তো ওকে কখনো আমরা আটকে রাখবো না। ওর যদি আসতে ইচ্ছে করে ও আসবে। এই যে কত সুন্দর খাচ্ছে দেখো। ওকে সব সময় মানে দিনে না হলেও 20 বার ওকে এইভাবে খাইয়ে দিতে হয়। এই যে ও নিজে নিজে খেতে পারে না, টুকরে টুকরে খেতেও পারে না, দেখো হা করে আর আমি খাইয়ে দিই। উম, ওর জন্য খাবার কিনে নিয়ে আসা হয়েছে, মানে পাখিরা যে খাবারগুলো খায়, দানা শস্য মানে ওই খাবারগুলো কিনে আনা হয়েছে। তবে ওগুলো খেতে পারে না, ওকে খাইয়ে দেওয়া হয় তবে খাবারটাও হজম করতে পারে না। সেই জন্য ওকে ভাতই খাওয়ানো হয়। এই যে ভাতই খায় ও। এখন পাখিটা পুরো সুস্থ। ও যখন ওরা শিখবে ও উড়ে চলে যাবে।